খাস কলকাতায় প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা পরিস্থিতি। শুধু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোই নয়, পূর্ব যাদবপুর থানার 500 মিটারের মধ্যে মুকুন্দপুরের এক সোনার দোকানে ডাকাতির চেষ্টা হয়। টালিগঞ্জের মালঞ্চ সিনেমার সামনে ট্রাফিক পুলিশের এক ইন্সপেক্টরকে মারধর করল দুষ্কৃতীরা। এই প্রেক্ষাপটে বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আজ দক্ষিণ 24 পরগনার সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তার অভিযোগ, গোটা কলকাতাকে দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে শাসক দল। তোলাবাজিতে যুক্ত কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী, পাড়ার নেতা, ছোট নেতা, পুটি নেতা, কোনো নেতা বাদ নেই, যে যার মতো করে রাজ্যটাকে লুটছে। পরিষ্কার বোঝা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেস এখন ভাগ হয়ে গেছে। কে মালটা কামাবে, তার মধ্যে ভাগ যদি পার্টির আদর্শ নিয়ে ভাগ হতো তাও না হতো। একে তো এমন পার্টি যার কোনো আদর্শ নেই, তার উপর আবার হচ্ছে পয়সাটা কে তুলবে, মালটাকে ঝাড়বে, তা নিয়ে যত লড়াই। জীবিকা যখন এসে যাচ্ছে, মানুষের জীবন ধারণের পয়সার ব্যাপার চলে আসছে, স্বাভাবিকভাবে গোলাগুলি চলছে। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে সরকারি জমি দলিল বানিয়ে বিক্রি করে দেয়। এই ধরনের চোর আমরা খুব কমই দেখেছি। এরপরে কলকাতার মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষের জন্য এমন সময় আসতে চলেছে যে আপনাকে নিঃশ্বাস নিতে গেলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে মাসে ফিস দিতে হবে, তোলা দিতে হবে, নাহলে নিঃশ্বাসও নিতে পারবেন না।